এবার কত? 90, 95, 1। ওকে, 1,10,000। খুশি তো? 2023-এ ছিল 70,000, 2024-এ 85,000 আর 2025-এ 25,000 বেড়ে দুর্গাপুজোর অনুদানের অঙ্কটা বাড়িয়ে করা হলো 1,10,000 টাকা। বিধানসভা ভোটের কয়েক মাস আগে দরাজ মুখ্যমন্ত্রী, কল্পতরু তৃণমূল সরকার 45,000 পুজো কমিটিকে 1,10,000 টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তো আপনারা অপেক্ষা করছেন আমি কি বলবো। আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। ওকে, 1,10,000। খুশি তো? আমরা আইপিএল এর নিলাম দেখেছিলাম ক্লাব কেনার, এখানেও দেখলাম 85, আচ্ছা 90, তাতেও হবে না 95, 1 লাখ। সবাই বললে হাততালি দিয়ে উঠলো, হ্যাঁ 1 লাখ, সবাই তো তাই জানতো। বললো না 1,10,000 ডান, হাতুড়ি মেরে দিল। গত বছর 43,000-এর বেশি পুজো কমিটিকে অনুদান দিয়েছিল রাজ্য সরকার। খরচ হয়েছিল 365 কোটি 50 লক্ষের বেশি টাকা। এবছর সংখ্যাটা 45,000। প্রত্যেক পুজো কমিটিকে 1,10,000 টাকা করে দিতে রাজ্য সরকারের খরচ হবে 495 কোটি টাকা। অর্থাৎ আগের বছরের থেকে সরকারের 129 কোটি টাকা বেশি খরচ হবে। সরকারের যেটা কাজ, মানুষের লেখাপড়া শিক্ষা, এই কাজের যে সরকার নেই, সেই সরকার কি করবে? টাকাগুলো লুট করবে আর মেলা খেলা ফষ্টি নষ্টি তাতে উৎসাহ। এই 45,000 পুজো কমিটির মধ্যে শুধু কলকাতারই 3,000 ক্লাব রয়েছে। এছাড়া পুজো কমিটিগুলির বিদ্যুতের বিলও 80% মকুবের ঘোষণা করে দিল রাজ্য সরকার। টাকা দিতে হবে না ফায়ার লাইসেন্সের জন্য। অনেকে আবার কোর্টেও চলে যায়। কেউ কেউ বলেন মমতাজি তো দুর্গা পূজা করনে নেই দেতি। যখন আমি দুর্গা পুজোর ব্যাপারে মিটিং করি, কেউ কেউ কোর্টেও চলে যায়। কেউ কেউ বলে কেন ওদের সাহায্য করা হবে? আরে ভাই, এটা একটা উৎসব। তারা পুজোটা করেন, বিনিময়ে কত মানুষ, শ্রমিক শ্রমজীবী মানুষ সেখানে কাজকর্ম করে। বিরোধীরা বরাবর অভিযোগ করে অনুদান বিলিয়ে আসলে ক্লাব ও পুজো কমিটিগুলোকে হাতে রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে ভোটের সময় ব্যবহার করা যায়। কিন্তু সরকার কিংবা তৃণমূল বারবার এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। এবার যেহেতু সামনেই বিধানসভা ভোট, তাই রাজনৈতিক চর্চা আরও চরমে। আশাবুল হোসেন, সৌমিত্র রায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।